আতশবাজি 31 ডিসেম্বর তো পুরা ঢাকা শহরের ছাদের উপরে উঠা তাকানো যাবে না, পুরা পুরা এলাকা গরম। মুরব্বী যারা আছে লাফ দিয়ে উঠবে, বাচ্চারা লাফ দিয়ে ওঠে, আরে কি হইলো, ঘটনা কি শুরু হয়েছে, কিয়ামত কায়েম হয়ে যাবে। আর এমন এমন ভাব করবে ছেলেরা যে আমরা কি, আপনাদের কি সমস্যা, বলবে পাগল হয়ে গেছে। পাগল হয়েছেন এইখানে কেন, আপনাদের তো জায়গা আছে, যমুনা সেতু পার হয়ে ওদিকে যান, পাবনা যান, এখানে কেন পারলেন। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা অন্যায়ভাবে মুমিন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করবে, আর এই পাপের বোঝা নিয়ে তারা কবরে যেতে হবে, বলি নাউজুবিল্লাহ। তাহলে ঈদের আগের রাতে আমরা আতশবাজি করব না, 31 ডিসেম্বরও না, কোন বিয়েকে কেন্দ্র করে আমরা এগুলা করব না। বলতে পারেন হুজুর এগুলা বলতেছেন কেন আমাদেরকে, আমার বয়ানটা যতজন শুনতেছেন এতজনই আপনারা বেঁচে থাকেন, বাস এতটুকু আপাতত আবদার। আরো 10 জনকে বলে দেন তারাও যেন বেঁচে থাকে, আল্লাহ তৌফিক দান করেন। এটাই সার্থকতা হবে যে আপনাদের মাঝে এগুলা কেউ করেন নাই, আর মাইকের আওয়াজ যতজন শুনছে তাদের মধ্যে কেউ কেউ নিয়ত করবে যে আমি এগুলা করব না, অভিশপ্ত কাজ করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার, গান বাদ্য। এটা বিয়েতেও হয়, এটা 31 ডিসেম্বর হবে, ছেলেরা ক্রিকেট খেলবে, খিচুড়ি রান্না করবে, পাশে বক্স 2টা বাজতে থাকবে আর গান গাবে। রমজানের 29টা 30টা রোজা শেষ করার পর ইবলিস আইসা কয়, আমি অনেকদিন বন্দী ছিলাম শিকলে, এবার ছাড়া পাইছি, তো তুমি এত সওয়াব কই রাখবা, কাজ করো, 2টা বক্স আনো, আইনা ওই রাস্তার এক মাথা একটা আরেক মাথা আরেকটা, ইংরেজি আরবি ফার্সি যা মন চায় সারো গান, শুধু তালে তালে নাচবা। যারা এই গান ছাড়ে ওদেরকে গিয়ে বলবেন, আচ্ছা ঠিক আছে তুমি একটু গানটা অফ করো, কথা আছে তোমার সাথে। কি কথা? এই যে গানে কি বলতেছে সিঙ্গার, আমার একটু বুঝাও, বুঝাই দাও, সিঙ্গার কি বলে একটু বুঝাও। বলবে না আমি তো আরবি ইংরেজিকে আমি বুঝি না, কিন্তু নাচো কা তালে, নাচে কেন তালে, তালে তালে নাচতেছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ। আমাদের নবীর কোরআন তেলাওয়াত শুনতো কাফেরদের সন্তানরা। এই কোরআন তেলাওয়াতে বাধাদান করার জন্য কাফেরদের একজন বিদেশে গেছে, গিয়ে গায়িকা নায়িকা ক্রয় করে আনছে, গান বাদ্য ক্রয় করে আনছে, মিথ্যা গল্প কাহিনী ক্রয় করে এনে বলল তোমরা নাচবা, গান গাইবা, গল্প বলবা, আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুইনো না, এগুলো শুইনো। তাহলে এবার বুঝেন, যারা গানের আয়োজন করেন, যারা বক্সে গান ছাড়েন, আপনি কার কাজটা করতেছেন? আমার নবীর তেলাওয়াতকে বাধা দেওয়ার জন্য গানের এই মিউজিক বাদ্যযন্ত্র কাফের ক্রয় করে আনছে, সেই কাজটা আপনি মসজিদের পাশের বাসার ছাদেও উঠে আপনি জোরে জোরে বক্সে গান ছাড়তেছেন, এটা করবেন না। তো এইভাবে গানগুলা আপনার আনতেন। তো এখন তো আমাদের দেশে চলতেছে এটা, বিদেশের সিঙ্গার এক্সপোর্ট ইনপুট হয়, বাংলাদেশ থেকে যায়, বিদেশ থেকে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, গায়িকা নায়িকা ক্রয় বিক্রয় করবা না, ওয়ালা তাশতারুহুন্না, বাংলাদেশের কাউকে বিদেশ পাঠাবা না, বিদেশের কাউকে দেশে পাঠাবা না, আনবা না, গুনাহের জন্য গুনাহ, গান গান, আর গানের পরে 3 কোটি টাকা দিবা না। নবীজি বলে দিয়েছেন, নবীজি বলে দিয়েছেন, গায়ক গায়ক গায়িকা এদেরকে কিনবা না, যারা নাচানাচি করে এদেরকে কিনবা না, আর তোমরাও বেচবা না। ওয়াসামানুহুন্না হারাম, তাদের যে অর্থটা পুরাটাই হারাম। নবীজি বলছেন সামানুহুন্না হারাম, তাদের পুরো অর্থটা হারাম। বলেন এই কাজ হচ্ছে কিনা আমাদের দেশ? শহীদদের স্মরণে গান, ছি ছি, এই লজ্জা আপনি কোথায় রাখেন যে শহীদদেরকে গানের মাধ্যমে স্মরণ করা? এক তাগুতকে ছেড়ে আরেক তাগুত ধরা বানি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানোর মতো বোকামির পরিচয় দেওয়া। এজন্য এখনো সুযোগ আছে, অভিভাবক ঠিক করেন। আমাদের অভিভাবক আল্লাহ। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। আমাদের অভিভাবক ইহুদি খ্রিস্টান না। 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন করলো, একজনকেও নারী বসাইলো না। বারবার আমাদের দেশে নারী চাপায়া দিয়া, আমাদের গলার মধ্যে গোলামির রশি লাগায়া দিয়া গোলামের মতো ঘুরাইতে চায়। এই সুযোগ ভবিষ্যতে আর দেওয়া হবে না।
ঠিক তো এখানে, বাইরে গেলে ঠিক নেই। এই যে বলেন ঠিক, সবই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়, সেই জাতি কখনো সফল হবে না। এই জন্য আমাদেরকে যে একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন, ইসলামী মানসিকতা যারা লালন করি, এখন আমাদের একটা সুযোগ আছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাইতে না পারি, আগামী 50 বছর এই সুযোগ পাবো কিনা আল্লাহ ভালো জানেন। তাই এখনই আমরা একতাবদ্ধভাবে হয়ে আফগানিস্তানকে আইডল মেনে সামনের দিকে চলা মুসলিম প্রধান দেশ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। আফগানিস্তানকে 3 বছর আগে কেউ গণে নাই, এখন আফগানিস্তান বলে কাউকে গণার টাইম নাই। কারণ বলেন সবাই, কারণ বলেন, কারণ তাদের অভিভাবক আল্লাহ, তারা আল্লাহকে অভিভাবক মানছে। আমরা এখনো আল্লাহকে বলি অভিভাবক, কিন্তু এখনো মানতে পারিনি। এই জন্য আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। গেল 5 নাম্বার গান। 6 নাম্বার মদ। মদ ব্যবসার রেকর্ড হবে, রেকর্ড প্রতি বছর লেখালেখি হয়, যে বছর রেকর্ড। যারা হজ উমরায় যান আপনাদেরকে মাঝে মাঝে এমন এক জায়গায় নিয়ে বসাবে, বাম পাশে তাকাইলে দেখবেন মদের বার। আমাদের মুসলিম প্রধান দেশের এয়ারপোর্টে মদের বার বিশাল এক জায়গায় নিয়ে বসা, মাঝে মাঝে অনেক সময় অন্য জায়গায় বসায়। আমি এবার হজে যাওয়ার সময় যেখানে বসাইছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ মানে বসছি, এরপরে নাউজুবিল্লাহ বাম পাশে তাকায় দেখি যা দেখা মদ। আমাদের বাংলাদেশে হাজী সাহেবকে সেলিব্রেশন করা হচ্ছে। সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণায়ক স্বর ইত্যাদি এগুলা নাপাক। হাতে রেখা গণনা করা, সাপ দিয়ে, টিয়া পাখি, ময়না পাখি দিয়ে হাতের কয়েকটা দাগ দেখা, যারা কাজ বেশি করেন এমনি হাতে অনেক দাগ পড়ে, তো গণক দেখা বলে কিছু সমস্যা আছে হালকা। এটা বেশি সমস্যা না, 3004 টাকা দিলে সমস্যাটা কেটে দিব, আর মেজর প্রবলেম হলে 5003 টাকা লাগতো। এটা আপনাকে বলবে, আপনি ভোট টাইপের কথা বলবেন, হতেও পারে এরকম বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনা, কেউ যদি গণকের কাছে যায় আর গণকের কথা যদি বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে নবীজির পুরা দ্বীনকে অস্বীকার করল। তাহলে রাশিফল আর পড়বেন না পেপারে। কি ফল? পেপারে একটা অংশ আছে না রাশিফল। কি রাশিফল? বলে মঙ্গলবারে যাদের জন্ম, এইভাবে যাদের জন্ম তাদের এটা 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 মিলে যেতে পারে। আল্লাহর রাস্তে এটা পড়েন না আর বিশ্বাসও করেন না। আল্লাহ তাআলা বললেন এগুলা নাপাক, এগুলা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলকাম হও। এই হলো আপনার মদ। এখন আবার মদের নাম পাল্টায়া মদ খায়। কিসের নাম? মদের নাম পাল্টাইছে। নবী এটাও বলে গেছে, আমার উম্মত মদের নাম পাল্টায়া মদ খাবে, এটাও বলছে নবী। ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল মদ পান করবে, তারা মদের নাম পাল্টায়া রাখবে। ইউযাফু আলা রুউসিহিম বিল মুগান্নিয়াতি ওয়াল কাইনাত, একদিক দিয়ে তারা মদ পান করবে, অন্য দিক দিয়ে গায়িকারা নাচানাচি করবে, যেটা আপনার হোটেলগুলোতে হবে। গায়িকারা নাচানাচি করবে আর তারা মদের নেশায় উন্মাদনায় মত্ত হয়ে থাকবে। তো মদের নাম মদ দেয় না, বিভিন্ন নাম দেয়। ইয়াবা, বাবা, গাজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল ইত্যাদি চিপা চুপায় দাঁড়ায় দাঁড়ায় টানে, এগুলো নাম দিবে বিভিন্ন ধরনের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল তারা মদ খাবে, কিন্তু মদের নামটা পাল্টায়া দিবে। তো এই জন্য আপনি জিজ্ঞাসা করেন ভাই এটা কি, বলবে আমেরিকার একটা পণ্য আর কি। কি এটা? না ওই আর কি একটা, মানে মদ বলবে না, অন্য একটা নাম দিবে। এই হলো আপনার মদ 6 নাম্বার। 7 নাম্বার, 31শে ডিসেম্বর সারা বছর মেয়েটাকে কোচিং সেন্টারে নিয়ে গেছে, মা বাবা ভাই নিয়ে গেছে। একদিনের জন্য মেয়েটারে ছেড়ে দেয়, থাক একটা দিন একটু আনন্দ করুক। সে একদিনে কি ঘটনা ঘটে মা বাবা ভাই জানেও না। জিনাকে হালাল মনে করা, বলেন কি জিনাকে? আমাদের দেশের ইদানিং কালে দেখবেন কেউ একজন বারবার বলতেছে যে আমি আর আমার অমুকে আমরা লিভ টুগেদার করেছি।
লিভ টুগেদার মানে হলো স্বামী স্ত্রীর মতো একই ছাদের নিচে থাকবে একজন বালেগ ছেলে আর একটা বালেগা মেয়ে, স্বামী স্ত্রীর মতো থাকবে কিন্তু স্বামী স্ত্রী না। থাকবে কার মতো? স্বামী স্ত্রীর মতো কিন্তু স্বামী স্ত্রী না। এটার নাম লিভ টুগেদার দিস। তো তারা আবার বলতেছে আমাদের মা বাবাও সমর্থন করছে, ছেলে মেয়ের মা বাবা সমর্থন করছে। তো নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। আমার উম্মতের একদল তারা জিনাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন নবীজি বলছে হালাল মনে করবে, এই যে তারা লিভ টুগেদার করতেছে এটাকে হালাল মনে করতেছে। শুধু তাই না, অন্যরা তাদের সমর্থনে কথা বলতেছে। এই লিভ টুগেদার করবে আর কিছু যদি বলেন আপনি, আবার এই যে 31শে ডিসেম্বর যে যার মতো ইচ্ছা মতো করবে, তো যদি কিছু বলেন ভাই এটা অন্যায়, তখন আপনার ডায়লগ মারবে ইটস আওয়ার ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা, শরীরের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা। উই আর ইন মডার্ন সিভিলাইজেশন, আমরা আধুনিক সভ্যতায় আছি। কি বলবে? আমরা আধুনিক সভ্যতায়, উই আর এনজয়িং আওয়ার লাইফ, আমরা জীবন উপভোগ করছি। এটার নাম বলে স্বাধীনতা, এটার নাম বলে সভ্যতা। এটা অসভ্যতা, এটা অশ্লীলতা, এটা বেহায়াপনা, এটা যার সন্তান তৈরির নির্লজ্জ। এটার নাম দিছে কি? সভ্যতা। তো নবী বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাক হালাল মনে করবে, ঢোল তবলা হালাল মনে করবে, সংসদে দাঁড়ায় বলবে বুখারী মুসলিম নাসাই ইবনে মাজাহ আবু দাউদ তিরমিজি মিশকাত সিয়াসিত্তা সব পড়ছি, কোথাও পাই নাই গান যে হারাম। তো আমি বুখারী এই যে বললাম, এটা আমি কোত্থেকে বললাম? আমি যে বুখারীর নামটা বললাম, তো এটাও তো সিয়াসিত্তার ভিতরেই নাকি? তো দাঁড়ায় বলতেছে কোথাও নাকি তিনি পান নাই যে গান যে হারাম। মানে সংসদটাকে পুরো একটা পাগলা গারদ বানায় ফেলছে, যা মন চায় গান গায়, কি করে না করে ফাজলামির একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আল্লাহ হেফাজত করেন। মানে সামনের দিকেও সতর্ক থাকেন। ওই যে বললাম এখন ঝর্ণার নিচে আছি, বৃষ্টির দিকে বাইচা ঝর্ণার নিচে দাঁড়ায় রয়েছে। এই হলো 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা। 8 নাম্বার, সম্পদের অপচয়। এই রাতে প্রচুর সম্পদের অপচয় হবে, ইচ্ছা মতো কোটি কোটি টাকা হারাম, শুধু হারাম পণ্য ক্রয় করবে কোটি টাকা দিয়ে এই রাতে। সূরা আরাফের 31 নম্বর আয়াত, লা তুসরিফু, অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। 9 নাম্বার, সময়ের অপচয়। 5টা জিনিস জীবনে মূল্যায়ন করবেন, আমার সাথে বলেন, বলেন জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা। এই 5টা মূল্যায়ন করেন, দুনিয়াও সফলতা অর্জন করবেন, আখেরাতেও সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তাহলে এই 5টা বিষয় মূল্যায়ন করবো, এর মধ্যে একটা সময় নষ্ট করবো না। অটোতে বৈশা রয়েছেন, ওই মেন রাস্তা থেকে ভিতরে আসবেন, বৈশা বৈশা কথা বললেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা মন চায় পড়তে থাকেন। কোনটা বেশি পড়বেন? হুজুর আস্তাগফিরুল্লাহ পড়বো না সুবহানাল্লাহ? আমাদের সালফে সালিহিনগণ জবাব দিছে, কাপড়ে যদি ময়লা থাকে সাবান দরকার, কাপড় যদি পরিষ্কার থাকে আতর দরকার, কলবে যদি ময়লা থাকে তো ইস্তেগফারের সাবান লাগাও। এবার ইস্তেগফারের সাবানের মাধ্যমে কলব সাফ করার পর এবার সেই সাফ কলবকে সুবহানাল্লাহর আতর লাগাও। তাহলে গুনাহ আছে, ইস্তেগফারের সাবান, গুনাহ আছে, ইস্তেগফার, এটা সাবান। ইস্তেগফার দিয়ে কলব পরিষ্কার করতে হবে। করতে 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 কলব পরিষ্কার করলাম, এবার কি করব? এবার সুবহানাল্লাহর আতর দিয়ে কলবকে সাজাইতে হবে। এই জন্য ইস্তেগফার সার্বক্ষণিক করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। 10 নাম্বার, সর্বশেষ কথা, তাদের একটা শিরকি স্লোগান আমাদের মুখে উঠায়া দেয়। একটা হলো হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, আরেকটা হলো পহেলা বৈশাখ নববর্ষ, এটাকে কেন্দ্র করে আমাদের মুসলমান সন্তানদের মুখের মধ্যে তারা উঠিয়ে দেয়, মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। জোরে 3 বার নাউজুবিল্লাহ বলেন, আবার পরে নাউজুবিল্লাহ, আবার পরে নাউজুবিল্লাহ বলেন আমার সাথে। এই স্লোগান বলেন, অগ্নি পূজকদের স্লোগান। আমরা কি পূজা করি? আমরা কি মুশরিক? আমাদের মুসলমানদের সন্তানের মুখে এই মুশরিকরা তাদের এই শিরকি স্লোগান উঠিয়ে দিচ্ছে। আপনার বন্ধু হয়তো তাদের সাথে এই স্লোগান দিতে যায়, নিষেধ করবেন যে দেখো আগে বুঝো স্লোগানটা কি।
এই স্লোগান, এটা হলো আগুনের পূজা যারা করে তাদের স্লোগান। এই স্লোগানে আমরা সামিল হতে পারবো না। এই 10টা কথা বললাম। 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে হোক, ঈদকে কেন্দ্র করে হোক, যে কোনো সময়কে কেন্দ্র করে হোক, এই জাতীয় অশ্লীলতা, এই জাতীয় বেহায়াপনার মধ্যে আমরা লিপ্ত হব না। বলি সবাই ইনশাআল্লাহ।